হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমি করিনা চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ব্লগটা হলো জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। তো এখন আমি রেডি হব, তো কি শাড়ি পরবো এই গরমের মধ্যে ইচ্ছে করছে না, তাও আমি এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকি। তার কারণ এই একটা দিন আমি বিয়ের পরে যেহেতু পাশাপাশি বাড়ি, এই একটা দিনই আমি সেজে গুজে একটু আমি আমার বাবার বাড়িতে যাই। তো এর জন্য একটা সিম্পল একটা শাড়ি বের করে নিয়েছি। গরমে ভালো কোনো শাড়ি বের করিনি, ইচ্ছেই করছিল না পরতে। তো তার সঙ্গে নিয়ে নিয়েছি এখন এই টপ দিয়ে যে শাড়িগুলো পরে, তার জন্য এই টপটা নিয়ে নিয়েছি। তো এই শাড়িটাই পরবো। তারপর মা বলছিল তোমার কি শাড়ি নেই যে তুমি এই শাড়িটা পরে যাচ্ছ, কিন্তু সত্যি কথা বলতে ভারী কোনো শাড়ি পরতে ইচ্ছেই করছিল না। আর এদিকে মাথাটাও ধরেছে, সকালবেলা ঘুম থেকেই উঠে দেখি মাথাটা কেমন ব্যথা ব্যথা করছে। তো এখন যাবো হলো একটু চা বানাতে। স্নান করা পুজো দেওয়া সবই তো কমপ্লিট, শুধু এখন চাটা বানিয়ে নিয়ে আসলেই রেডি। আর ওকেও ডেকে দিয়েছি, ও চলে গেছে বাজারে। আর এদিকে আমি চলে এসেছি চা বানাতে। আর ওদিকে ও বলছিল যে তুমি একবারে রেডি হও, চলো তারপরে বাজারে যাই, তারপরে একসঙ্গে দুজনে চলে যাবো। আমি বললাম যে না, আমি যাব না, তুমি যাও, আমার ইচ্ছে করছে না এই গরমে একদমই যেতে। তুমিই নিয়ে আসো, আর বেশি কিছু আনবে না, ফল মিষ্টি অল্প অল্প করেই নিয়ে আসবে। যেহেতু আগের 2 বছর না প্রচুর ফলটা নষ্ট হয়েছিল। মিষ্টিটাও তাও রেখে রেখে খাওয়া হয় ঘুরে ফিরে, কিন্তু ফলটা তো কেউ খেতে পছন্দ করে না। আর মাও বারণ করে দিয়েছিল যে বেশি ফল আনবেই না। আর এই যে শাখাটার সঙ্গে যে ব্যাকা ব্যাকা যে পলাগুলো বেরিয়েছে না, আমার খুব বেশ ভালোই লাগে দেখতে। তো এই দুটো অনেক দিন আগে কিনেছিলাম, তো খুলে রেখেছিলাম, তাই আজকে আবার একটু পরলাম। এই গরমে আর কিচ্ছু পরবো না, জাস্ট একটু ক্রিম মেখে নিয়েছি আর কিচ্ছু না। আর শাড়িটা পরে নেব, তাহলেই আমি রেডি। তো এই যে আমার পলাটাও পরা হয়ে গেছে, এখন শাড়িটা পরে নেব। তো মাকে ডাকছিলাম, মা বাইরে বসে রয়েছে। তো প্রথমে আজকে একা একাই চেষ্টা করেছি, যতটা পেরেছি একা একাই করেছিলাম। শুধু কুচিটা ধরে দিয়েছিল, পিনটা মা করে দিয়েছিল, এগুলো আমি একা একা পারি না। দিদিকেও ফোন করেছিলাম, জিজ্ঞেস করছিলাম তোর কি হয়েছে, বললো হ্যাঁ আমরাও রেডি, আমরা এখনই বেরিয়ে পড়বো। তো দেখো আমার শাড়ি পরাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। সে করে নিয়ে যাবা আমারে? আসছে গাড়ি। হ্যাঁ, কি লরি ভাড়া করেছে? লরি? আমি তো ভাবলাম লরি। তোর কথা বললাম। তারপরে রেডি হয়ে দুজনে দুটো ফটো তুললাম। তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে, জাস্ট 20 সেকেন্ডও লাগে না আমার শ্বশুর বাড়ির থেকে বাবার বাড়ি আসার জন্য। আর আমি তো একটু কুড়ে প্রকৃতির, রাস্তা ঘুরে আর যাই না, শর্টকাটে আরও ঢুকে যাই, তার জন্য আমার 20 সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। তো এই যে চলে এসেছি, উপরের এত গরম দেখো, ঘেমে একেবারে জল হয়ে গেছি। আর এসে দেখছি আমার মাসি আমাদের থেকেও ফার্স্ট। আমরা 8টা 10-15 নাগাদ বাড়িতে এসেছিলাম, মাসি দেখি তার আগে চলে এসেছে। মাসি ফোন করেছিল যে আসবে, তাই আমিই বারণ করেছিলাম যে তুমি ষষ্ঠীর আগের দিন আসবে না। তার কারণ হলো মাসি যেদিনই আসে না কেন, সকালে আসলে বিকেলেই চলে যায়, থাকতে চায় না। তাই বলেছিলাম যে ষষ্ঠীর দিনই আসবে, ষষ্ঠীর দিন এসে একটা দিন থেকে তারপরে নাই তুমি যেও, সেই কথা বলেছি। তো মাসি এসে এবছর আমাদের কিচ্ছু করতে দেয়নি। আমার মা একা একা সব কাজ করতে পারে না, তার জন্য রান্নাটা অন্তত, যেহেতু উনি নিরামিষই খায় বেশিরভাগ সময়, মাছ মাংস খায় না। তো ষষ্ঠীর সময় বেশিরভাগ রান্নাগুলো আমি আর দিদি দুজনে মিলেই করি। মাসি আসাতে আমার আর দিদির প্রচুর সুবিধা হয়েছিল। এবছর তেমন কিছু আমাদের করতেই হয়নি, টুকিটাকি কাজ ছাড়া। আর এদিকে বোনের বার্থডেটাও ছিল, ষষ্ঠীর আগের দিন ছিল হলো বাংলা ডেট অনুযায়ী, আর ষষ্ঠীর 2 দিন পরে ছিল ইংরেজি ডেট অনুযায়ী। আর আমরা করেছিলাম তার মাঝের ডেটটাই, 13 তারিখে ওর বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। তো ওর জন্যই কেক বাছাই হচ্ছিল, কোন কেকটা অর্ডার দেওয়া হবে। ও বলছিল পছন্দ হচ্ছে না, একটা অন্য রকমের কেক অর্ডার করব। এগুলো পূরণ হয়ে গেছে। তো সেই সব নিয়েই দেখা হচ্ছিল। আমার বোনের কত চাহিদা তোমরা একটু পরেই শুনতে পারবে। কত কিছু শোনাচ্ছিল আমাকে আর ওকে দুজনকেই, যে কত কিছু আনতে হয় ষষ্ঠীর দিন। তো তোমরাই শুনতে পাবে কি কি বলছিল। দিদিরাও বেরিয়ে পড়ছে, ওদিকে আবার পিসিমশাই বললো একটু পরেই আসবে। মজার বিষয়টা কি জানো, আমার পিসিমশাইয়ের বাড়ি হলো একই পাড়াতেই, আমাদের মতন, কিন্তু আমার থেকে একটু দূরে, একই পাড়ার মধ্যেই, ওর পিসি বাড়ি যেতে আর 5 মিনিট মতন লাগে হয়তো আমাদের বাড়ির থেকে, একই পাড়াতেই। তো আর আজকে আমার এই শাড়িটা পরে সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগছিলো, তেমন কোনো একটা কষ্ট হয়নি। মাসিকে জিজ্ঞেস করছিলাম যে মাসি তুমি তোমার জামাইদের কি কি রান্না করে খাওয়াবে আজকে। মাসি বললো একদম সিম্পল রান্না বান্না করব। আর ওরাও বারণ করে যে একদিনে না বেশি কিছু করবে না, এত গরম এমনিতেই খেতে ভালো লাগে না, আর এত কিছু রান্না করলে একদিনে তো খেতেই পারি না। কি কি লাগবে তোর বল? আমার হচ্ছে মিষ্টি হাঁড়ি লাগবে, দইয়ের হাঁড়ি লাগবে, এত বড় একটা মাছ লাগবে, কি মাছ বলে দিলে রুই না কাতলা ওইয়া লাগবে, আর আর
আর কি লাগবে বল? আপাতত আমি একটা চেক লিখে দিচ্ছি। আপাতত এইটুকুনি আজকে, কালকে আবার আমি আমার বার্থডের জন্য লিস্ট দিচ্ছি। আমি একটা চেক লিখে দিচ্ছি তোরে। চেক লিখে দেবো বল? এটা সত্যি সত্যি এই বোতলটা দেয়। হ্যাঁ এদের ইউসের থেকে নিয়ে আসতে হবে, এই দোকান থেকে আমি একটা বোতল নিয়ে আসতে হবে। যেটা দেখলে তো দিদা আজকে বড় কি কি লাগবে তুই তো দেখলি না? বুঝলাম না এটা বলে দে, আমাকে তো বললি, ওকেও বল কি কি লাগবে ওর। কি বল তোর ও এনেছে তো, আমি তো দেখলাম ও দইয়ের হাঁড়ি, মিষ্টির প্যাকেট, শুধু মাছটা আনলে। এদিকে মাসি সকালে রান্নাটা বসিয়ে দিয়েছে। সকালে ভাতই করা হচ্ছিল, কারণ এই গরমে না লুচি পরোটা এগুলো একদমই ভালো লাগে না, তার জন্য ওইসব কিছুই করেনি এবছর। টক ডাল আর ভাত আর কি একটা জন্য রান্না হয়েছিল সকালের জন্য, ঠিক মনে নেই। তো এদিকে এখন মানে ষষ্ঠী দেওয়া হবে, তার জন্য সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম। চিড়ে, মই, খুঁড়ি, দই এগুলো তো লাগে, তো এবছর সেরকম কিচ্ছু আনেইনি, মানে কেউ খায় না, কিচ্ছু খায় না। ও তো মানে ওকে অল্প অল্প করে দেখতেই পাচ্ছ কতটা চিড়ে দিয়েছি, 1 চামচ মতন মুখে দিয়েছে আর পুরোটা রেখে দিয়েছে, বলছে তুমি খেয়ে নিও। আর আমারও এগুলো খেতে একদমই পছন্দ হয় না, তো সেরকম। আর সকালবেলা তো একদমই নয়, ফল মিষ্টি সকালবেলা বাবারে আমি তো পারবোই না খেতে। তাও মানে কষ্ট করে মানে ও মানে খাবারটা রেখে গেছে, শুধু চিড়েটা আমি খেয়েছি একটা মিষ্টি দিয়ে, আর ফল লিচু টিচু যত ছিল সব মানে ফেলানোই হয়েছে, কারণ ও বেশি খায় না। আর এবছরের জন্য দেখতেই পাচ্ছ অল্প অল্প করে দিয়েছি। তো এদিকে মা আশীর্বাদ করে নিল দাদাকে, এখন ওকে করছে। জামাইদের জন্য যেরকম একটা নির্দিষ্ট দিন থাকে জামাই ষষ্ঠী, সেরকম কিন্তু মেয়েদের ক্ষেত্রেও থাকা উচিত ছিল, মেয়েদেরকেও বৌমা ষষ্ঠী দেওয়া উচিত ছিল। এরকম যদি আলাদা একটা দিন থাকতো আমাদের জন্য বেশ কিন্তু ভালোই হতো, কিন্তু আমাদের কপাল খারাপ হয় না। তো এখন এই যে দুপুরবেলা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম, তো প্রচুর গল্প আড্ডা মজা এটাই হচ্ছিল বাড়িতে আজকে। আমাদের দুজনের বাড়ি পাশাপাশি বলে না আমার কপালে তাও ষষ্ঠী খাওয়াটা আছে। পুজোর সময় তো কোথাও নিয়ে বেরোতে পারে না, এই বাড়িতেই চলে আসি যদিও আমি। তারপরে ষষ্ঠী বলো কোনো ওকেশান মানে পুজো আর্চা এই টাইমে কোথাও নিয়ে যেতে পারে না ঠিকঠাক মতনভাবে। ওদিকে কাকা খাওয়া দাওয়া করে নিল, কাকা এখন ভাড়ায় চলে যাবে। আর আমারও খিদে পেয়েছিল বলে আমি খেয়ে নিয়েছিলাম, সকালবেলা খাইনি আমি ভাত, মাথা ঘোরাচ্ছিল তার জন্য আমি খেয়ে নিয়েছি। এবছর আমরা রান্না বান্নাটাও অল্প করেছিলাম, বেশি কিছু করিনি। আর এখানে একটা জিনিস দেওয়া হয়েছিল না, আমি ভুলে গেছিলাম দিতে, চিকেন কষাটা, চিকেন মাটন আর পটল চিংড়ি ফ্রাইড রাইস, নর্মাল ভাত, টক ডাল, তো মিষ্টি চাটনি পাঁপড় এটাই হয়েছিল। তো বেশি কিছু করা হয়নি, বলেছে একদিনে অত কিছু করার দরকার নেই, বেশি কিছু খেতে পারি না, পরের দিনের জন্য কিছু তুলে রেখো। আর বম্মা এদিকে বাড়িতে তৈরি করছিল হলো সন্দেশ, তিলের নাড়ু, নারকেল নাড়ু, এটা বলতে পারো জামাইদের স্পেশাল খাবার। আজকে সারাদিন মোটামুটি যা যা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।